বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা থাম্বনেলে যে বিষয়টি আজকে দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার হচ্ছে 2 বেসিক ফাংশন। এই চ্যাপ্টার 2 এ আজকে আমরা এক্সাম্পল 28 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের এবং অনার্স থার্ড ইয়ারের জন্য। তো প্রথমত আমরা প্রশ্নটি পড়ার চেষ্টা করব। তো দেখো, এখানে যে প্রশ্নটি রয়েছে, প্রমাণ করো যে এখানে ইউ একটি ফাংশন রয়েছে। তো এই ইউ ফাংশনটি বলা আছে যে ফাংশনটি একটি হারমোনিক। তো প্রথমত এই প্রদত্ত যে প্রশ্নটি দেওয়া আছে বা ইউ ফাংশনটি দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে ফাংশনটি কি আসলে কি হারমোনিক। তো হারমোনিক ফাংশন হতে গেলে একটা সূত্র আমরা জানি, সেটি হচ্ছে যে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ এবং ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করে তার যোগফল যদি শূন্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলতে পারি প্রদত্ত যে ফাংশনটি থাকে বা অঙ্কটি থাকে অবশ্যই সেটা হচ্ছে হারমোনিক ফাংশন। ঠিক আছে। তো এরপর ইউ এর হারমোনিক অনুবন্ধী ভি নির্ণয় করতে বলছে। ঠিক আছে। তো এখান থেকে ভি নির্ণয় করব এবং যা কিনা এই আকৃতি অর্থাৎ ইউ প্লাস আই ভি অর্থাৎ বাস্তব এবং জটিল অংশ মিলিয়ে তো জেড চলকের বৈশ্লেষিক হয় কিনা সেটা আমাদের দেখিয়ে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা ফাংশনটি হারমোনিক কিনা সেটা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানি যে কোন একটি ফাংশন হারমোনিক হতে গেলে তাকে দুইবার অন্তরীকরণ করতে হয়। একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে দুইবার, আরেকবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে হচ্ছে দুইবার। তো এটা যোগফল ইকুয়াল কত হবে? শূন্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্রটা আমরা এখন সেই অনুসারে কাজ করবো। দেখো, এখানে যে ইউ ফাংশনটি রয়েছে সেটাকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো এখন প্রথমে আমরা লিখতে পারি, দেওয়া আছে এখানে দেখো ইউ 3x স্কোয়ার ওয়াই প্লাস 2x স্কোয়ার ওয়াই কিউ মাইনাস 2y স্কোয়ার। তো এটা হচ্ছে, দেখো এটা প্রদত্ত সমীকরণ। তো এটাকে প্রয়োজনে আমরা ডট ডট এক সমীকরণ দিয়ে দিলাম। এই 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করে ফেলি তাহলে এখানে ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স। তো এখানে নর্মালি আরেকটা আমরা সূত্র জানি, সেটা হচ্ছে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার হচ্ছে n। এই সূত্রটি আমাদের লাগবে। তো পাওয়ারটি সামনে আসে এবং তার থেকে একটা পাওয়ার কমে। ঠিক আছে, এই সূত্রটি ছোট্ট একটা সূত্র। তো এখন এক্স এর সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করব তাহলে এই যে এখানে পাওয়ারটা কত 2, এই 2টা এখানে গুণ হবে, তাহলে 3 2 গুণে 6 হয়ে যাবে। এখান থেকে একটা পাওয়ার কমবে, তার মানে শুধু এক্স থাকবে, এখানে ওয়াই স্থির থাকবে। প্লাস এখন দেখো এখানে এক্স রয়েছে, তাহলে এই 2টা সামনে আসলে 2 2 গুণে 4 হয়ে যাবে, এখান থেকে একটা পাওয়ার কমে যাবে। ঠিক আছে। তো এরপর দেখো যেহেতু এখানে এক্স নেই তাহলে এই প্রদত্ত যেগুলো রয়েছে সেগুলো শূন্য হয়ে যাবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর আমাদের যেহেতু দুইবার অন্তরীকরণ করতে হবে, তো দুইবার অন্তরীকরণ করব আমরা। তাহলে এখানে প্রদত্ত সমীকরণ যেটা একবার অন্তরীকরণ বেড়ে গেছে, দুইবার অন্তরীকরণ করার চেষ্টা করব। ঠিক আছে, এই হলো বিষয়। তো আরেকবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, এই 1 কে 6 দ্বারা গুণ করলে 6 ওয়াই রেস ওয়াই। সেম একইভাবে এক্স এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করলে এখানে 1 হবে, 1 আর 4 গুণ করলে কত হবে? 4। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এটা হচ্ছে ডট ডট আমরা এক সমীকরণ দিয়ে দিলাম। তো একইভাবে আমাদের কাজ হচ্ছে যে যেহেতু এখানে সূত্রটি রয়েছে ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো আবার এখানে যে 1 নং সমীকরণটি রয়েছে সেখানে একটু খেয়াল করো। আবার তো প্রদত্ত সমীকরণটা কি রয়েছে, অতএব আমরা লিখতে পারি ইউ এখানে 3x স্কোয়ার ওয়াই প্লাস 2x স্কোয়ার মাইনাস ওয়াই কিউ মাইনাস হচ্ছে 2y স্কোয়ার। তো এটাকে আমরা কয়বার অন্তরীকরণ করব? ওয়াই এর সাপেক্ষে। এখানে হচ্ছে যে ওয়াই এর সাপেক্ষে আমরা দুইবার অন্তরীকরণ করব।
তো এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে, সুতরাং আমরা জানি নর্মালি যে এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, আর ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলেও 1 হয়। তো এখানে দেখো, এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ 1, এই 1 আর এটাকে গুণ করলে 3x² পাওয়া যায়, প্লাস আছে প্লাস, যেহেতু এখানে ওয়াই নেই, তো যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা যদি না থাকে তাহলে সেখানে শূন্য হয়, যেমন এখানে ওয়াই পাওয়া যায় না, এখানে শূন্য। আর এখানে দেখো মাইনাস, দেখো এখানে পাওয়ারটা কি, পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ 3 এখান থেকে একটা পাওয়ার কমবে, তার মানে হচ্ছে y² মাইনাস এই 2টা এখানে যেহেতু ওয়াই রয়েছে, তাহলে এখানে দেখো 2 দ্বিগুণে 4 হয়ে গেল, আর এখান থেকে একটা পাওয়ার কমবে, তার মানে শুধু ওয়াই থাকবে। এটা হচ্ছে একবার অন্তরীকরণ। আবার ওয়াই এর সাপেক্ষে আমাদের এই বিষয়টাকে অন্তরীকরণ করতে হবে 2 বার, তাহলে এখানে ডেল স্কোয়ার ইউ ডেল y²। তো এখানে দেখো ওয়াই তো নেই, এখানে ওয়াই নেই, মানে এখানে শূন্য হবে, প্লাস এটা তো শূন্যই, মাইনাস এখানে দেখো ওয়াই রয়েছে, এই 2টা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 দুগুণে 6 হয়ে যায়, আর এখান থেকে একটা পাওয়ার কমবে, তার মানে 6y মাইনাস এখান থেকে ওয়াই এর সাপেক্ষে ওয়াইকে অন্তরণ করলে 1, এই 1কে 4 দ্বারা গুণ করলে হবে 4কে 4। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো আমরা যদি এখন ফিনিশিং দিই, তাহলে এখানে অর্থাৎ যোগ বিয়োগ করলে এখানে মাইনাস 6y মাইনাস হচ্ছে 4। তো প্রয়োজনীয় ডট ডট আমরা এটাকে 2 সমীকরণ দিয়ে দিলাম। তো আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝতে পেরে গেছি, কারণ আমাদের সূত্রটি বলে দিবে যে আসলে কি করতে হবে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তো তারপর দ্বিতীয় পার্টে কি, অর্থাৎ এখানে এক্স এর সাপেক্ষে অন্তরণ করা হয়ে গেছে, এরপর দেখো এটাকে আবার 2 বার, আর কি 2 বার, এক্স এর সাপেক্ষে একবার, এখানেও কিন্তু এক্স এর সাপেক্ষে একবার, 2 বার হয়ে গেছে। এখানে দেখো ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, ঠিক আছে, সেম এখানেও কিন্তু ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ 2 বার। তো এখন এখানে যেহেতু সূত্র রয়েছে, দেখো এখানে ডেল স্কোয়ার ইউ বা ডেল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডেল স্কোয়ার ইউ বা ডেল ওয়াই স্কোয়ার, এটার মধ্যবর্তী জায়গায় কি করতে হবে, যোগ। তো আমাদের যোগ করতে হবে, যেহেতু আমরা এটাকে 1 নং সমীকরণ এবং এটাকে 2 নং সমীকরণ দিয়ে ফেলছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুটাকে যোগ করে দেখতে হবে, এটার অ্যান্সার যদি শূন্য হয় তাহলে বলতে পারবো এটা হচ্ছে আমাদের, এই ফাংশনটি হচ্ছে আমাদের হারমোনিক। তো এখানে দেখো কি করব, অতএব 1 নং সমীকরণ প্লাস হচ্ছে 2 নং সমীকরণ। তো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি দেখি, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে এখানে ডেল স্কোয়ার ইউ বা হচ্ছে ডেল এক্স স্কোয়ার প্লাস, তো 2 নং সমীকরণ হচ্ছে এতটুকু জায়গা, অর্থাৎ ডেল স্কোয়ার ইউ বাই হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার। তো দুইটার ফলাফল আমাদের শূন্য হতে হবে। এখন দেখো এখানে আমরা লিখে ফেলি, তাহলে এটার হচ্ছে ক্যালকুলেশন কত, 6y প্লাস হচ্ছে 4, এখানে প্লাস রয়েছে, প্লাসটা দিয়ে দিব, আর এখানে ডেল স্কোয়ার ইউ বা ডেল ওয়াই স্কোয়ার ক্যালকুলেশন হচ্ছে মাইনাস কত, 6y মাইনাস হচ্ছে 4, ঠিক আছে। এখন যদি আমরা হিসাবে দেখি, তাহলে 6y প্লাস হচ্ছে 4, প্লাস আর মাইনাসে মাইনাস, 6y মাইনাস প্লাস আর মাইনাস হচ্ছে কি মাইনাস। তাহলে এখন দেখো একটা যোগ এবং একটা বিয়োগ সেম হলে কাটা হয়ে যায়, এটা কাটা হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে, 0। তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। তো এখন দেখো প্রদত্ত যে অপশনটা ছিল বা আমরা যেই প্রদত্ত সমীকরণটা ছিল, সেখান থেকে আমরা সূত্র অনুসারে যা যা ছিল সেটা করে নেওয়ার পর দেখা গেছে তার অ্যান্সারটা কত, 0, অর্থাৎ প্রদত্ত সমীকরণের 2 বার অন্তরীকরণ করার পর এবং যোগ করার পর অ্যান্সারটা আসতেছে 0। তাহলে আমরা বলতে পারি, অর্থাৎ প্রদত্ত যে বিষয়টি ছিল, অর্থাৎ প্রদত্ত ফাংশনটি বলতে পারি, অতএব প্রদত্ত ফাংশনটি হারমোনিক, এটা আমাদের লিখতে হবে হারমোনিক, যা ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করে, যা ল্যাপ্লাস সমীকরণকে প্রমাণ করে অথবা সমীকরণকে সিদ্ধ করে। আশা করি
একদম এই পার্টটা বুঝে গেছি। তাহলে এটা পার্টে বিভক্ত, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম অংশ। ঠিক আছে, প্রথম অংশ আমাদের প্রমাণ করা শেষ। এখন পরবর্তী অপশনটা হচ্ছে এই প্রদত্ত যে ইউ ফাংশনটি বা ইউ অঙ্কটি রয়েছে, যে সমীকরণটা রয়েছে, সেখান থেকে অনুবন্ধী হিসেবে ভি নির্ণয় করতে হবে। তো আমরা দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় অপশনে কাজ করার চেষ্টা করব, দ্বিতীয় অংশটি প্রমাণ করব। তো এখন দেখো, যেহেতু আমরা এই প্রদত্ত ইউ ফাংশনটিকে এক্সের সাপেক্ষে একবার অন্তর্গ্রহণ করেছি, তাহলে দ্বিতীয় অংশ প্রমাণ করার জন্য আমাদের কিছু ধরে নিতে হবে। তো মনে করি যে 1 নং সমীকরণটি ছিল, অর্থাৎ একবার যে আমরা অন্তর্গ্রহণ করছিলাম, তো সেখানে আমরা লিখে ফেলছি যে এক্সের সাপেক্ষে ইউকে একবার অন্তর্গ্রহণ করলে এই ফলাফলটা আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মনে করি ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স ইকুয়াল, এখানে লিখতে পারি 6xy প্লাস হচ্ছে 4x। তো এটা হচ্ছে আমাদের একবার অন্তর্গ্রহণ করলে এই অংশটাকে আমাদের ধরতে হবে। তো ধরে নিব যে ফাই অফ, প্রত্যেকটা অঙ্ক এরকমই যে ফাই 1 অফ x কমা হচ্ছে y। ঠিক আছে, এই হলো বিষয়। এটাকে আমরা প্রয়োজনে, যেহেতু আমরা আগে 1 2 সমীকরণ ধরে ফেলছিলাম, এটাকে দিয়ে দিলাম 3 নং সমীকরণ। আর এরপর হচ্ছে এটাকে আমরা ধরবো, অতএব ডেল ইউ বাই হচ্ছে ডেল ওয়াই 3x² মাইনাস হচ্ছে 3y² মাইনাস হচ্ছে 4y। ঠিক আছে, এটা হচ্ছে ফাই 2। তাহলে এটাকে আমরা x এবং y ডট ডট ডট, এটাকে আমরা 4 নং সমীকরণ ধরে নিলাম। তো এখন এটা সমান কিন্তু এটাও বোঝায়, এটা সমান কিন্তু এটা বোঝায়। তো আমাদের লাগবে হচ্ছে এতটুকু। তো এই জিনিসটাকে আমরা ধরে নিব, প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম, একই সিস্টেম। তো এখন আরেকটা কাজ হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে, এই যে 3 নং এবং 4 নং যে সমীকরণে আমাদের একটা কাজ করতে হবে, অর্থাৎ 3 নং ও 4 নং সমীকরণে জেড সমাদের x সমান আমাদের জেড এবং y সমান আমাদের 0 বসাতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে, মানে কখন কি কাজ করতে হয় এই টাইপের, যেহেতু এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে। তো এভাবে ধরে নেওয়ার পর আমাদের x এর জায়গায় z বসাতে হবে এবং y এর সমান 0 বসাতে হবে। ঠিক আছে, আমরা এটা সমান হচ্ছে এটা লিখবো। তো একবার যদি ঘুরেই লিখি তাহলে বিষয়টা কীরকম হবে, এখানে দেখো যে ফাই 1, তাহলে এখানে আসতে হচ্ছে x কমা হচ্ছে y ইকুয়াল হচ্ছে এই পার্টটা, তাহলে 6xy প্লাস হচ্ছে 4x। তো যেহেতু আমাদের x এর জায়গায় z বসাতে হবে, এখন খেয়াল করো, তো x এর জায়গায় আমরা ফাই এটা যা আছে তাই থাকবে, x এর জায়গায় z বসিয়ে দিলাম আর y এর জায়গায় 0 বসিয়ে দিলাম। ঠিক আছে, সেম একইভাবে 6x এর জায়গায় আমাদের বসাতে হবে z আর y এর জায়গায় 0 বসাতে হবে প্লাস 4 আর x এর জায়গায় z বসিয়ে দিলাম। এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এখানে ফাই 1, তাহলে এখানে হচ্ছে z কমা হচ্ছে 0, আর এটাকে যদি, এটা তো পুরো 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে 4z। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর দেখো আবার আমাদের পরবর্তী কাজ একইভাবে করতে হবে। তো এটা হচ্ছে কোনটা, অর্থাৎ ফাই 2, তার মানে এটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে ফাই 2 এখানে থাকতেছে হচ্ছে x কমা y, আর এখানে আমরা 3x² মাইনাস y² 3y² মাইনাস হচ্ছে 4y। ঠিক আছে, কি করব, এখানে দেখো একই কাজ, x এর জায়গায় z বসাতে হবে, x এর জায়গায় z বসিয়ে দিলাম, কমা y এর জায়গায় 0 বসাতে হবে। তাহলে এখানে x এর জায়গায় z বসাবো, x এর জায়গায় z, তারপর স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 3 আর y এর জায়গায় কিন্তু 0, তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু y এর জায়গায় কিন্তু 0। তাহলে এখানে একটু খেয়াল করে তো কি আসে, তাহলে ফাই 2 এখানে হচ্ছে z কমা 0, তাহলে এটা যদি আমরা হিসাব করি 3z² পেয়ে যাব, এটা 0 সঙ্গে ক্যালকুলেশন করলে 0ই হবে, এটাও 0 হয়ে যাবে। তার মানে এখানে আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তো এরপর আমরা একটা সূত্র জানি, যে আমরা জানি, দেখো এখানে আমরা জানি মিলনের উপপাদ্য অনুসারে বা সূত্র উপপাদ্য অনুসারে এই টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো মিলনের উপপাদ্য বা সূত্র অনুসারে আমরা জানি, তো f প্রাইম অফ z ইকুয়াল হচ্ছে যেটা আমরা ক্যালকুলেশন করলাম, এখানে দেখো ফাই 1, তো ফাই 1টা এখানে আমরা কি বের করছি, তাহলে আমরা জানি অর্থাৎ ফাই 1 z এটা 0 মাইনাস হচ্ছে এখানে একটা i নিতে হবে,
আই নিতে হবে জটিল অংশ হিসেবে, আর এটা হচ্ছে ফাই টু এখানে আমরা পরবর্তীটা যেটা অর্থাৎ এটাও হচ্ছে জেড 0, ঠিক আছে। তো এটা হচ্ছে মিলনের উপপাদ্য অনুসারে। তো মিলনের উপপাদ্য বলতে এই অংশগুলো আমাদের বের করতে হয়, এই জন্য আমরা আগে থেকে কিন্তু বের করে ফেলছি। যার মান ছিল সেগুলো বসিয়ে দাও। এখানে দেখো এফ প্রাইম অফ জেড এখানে আছে তাই, আর ফাই 1 অফ জেড এবং এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 4z। তো এখানে আমরা 4z বসিয়ে দিলাম, মাইনাস এখানে জটিল সংখ্যা হিসেবে আই থাকবে এবং এটার মান কত, এটার মান হচ্ছে ফাই 2z, এটা হচ্ছে 3z², ঠিক আছে। এই যে আমাদের মান বসা শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে যে সমাকলন করা। তো উভয় পাশে যদি সমাকলন করে দেই, অতএব এটাকে আমাদের সমাকলন করতে হবে। এটা আমরা কি তাই করব, অর্থাৎ 4z মাইনাস হচ্ছে i 3z²। তো এখন আমাদের যেহেতু সমাকলন করার পর আমাদের বাস্তব অংশ এবং জটিল অংশগুলো আলাদা করে ভির মানটা নির্ণয় করতে হবে। তাহলে এটাকে সমাকলন করে আমরা এফ প্রাইম অফ জেড মানে হচ্ছে ফাংশন অফ জেড হয়ে যাবে শুধু। আর এখানে দেখো এটাকে আমরা আলাদা করে নিতে পারি বোঝার সুবিধার্থে। এখানে ইন্টিগ্রেশন, এখানে কত 4z, এটা হচ্ছে dz মাইনাস, একইভাবে এটাকে আমরা যদি হিসাব করি ইন্টিগ্রেশন i 3z² dz, ঠিক আছে। তো আমরা ইন্টিগ্রেশনে একটা সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার হচ্ছে n dx, এই সূত্রটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1 বাই কত n প্লাস হচ্ছে 1। এই ছোট্ট একটা সূত্র আমাদের কাজে আসবে। আর এখানে দেখো ফাংশন অফ জেড যা আছে তাই, এটা অর্থাৎ এই 4টাকে যদি আমরা বাইরে রাখি, আর এখানে কি আসবে তাহলে z dz মাইনাস, এখন ধ্রুবক অংশগুলো আমরা বাইরে আনবো। এখানে দেখো এই যে এখানে জটিল অংশ হচ্ছে i, আর এখানে হচ্ছে কত 3, ঠিক আছে। 3 ইন্টিগ্রেশন এখানে থাকতেছে হচ্ছে z² dz। আমরা যে সূত্রটি ব্যবহার করার কথা ছিল, এখানে দেখো ফাংশন অফ জেড, এখানে তো 4 থাকবেই। আর আমরা জানি ইন্টিগ্রেশন এই যে x টু দি পাওয়ার n dx, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এখানে x বলতে হচ্ছে z টু দি পাওয়ার n প্লাস 1, n প্লাস 1, n প্লাস 1, n প্লাস 1, n বলতে এখানে পাওয়ার কিছু না 1, 1 প্লাস হচ্ছে 1, নিচে কত 1 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখানে মাইনাস, এখানে i 3, আর এখানে যদি আমরা হিসাব করি একই ইন্টিগ্রাল অর্থাৎ সমাকলন সূত্রটি ইউজ করি, তাহলে এখানে আসবে তাহলে ফাংশন ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার, এটা তাহলে এখানে হচ্ছে জেড n প্লাস 1, n বলতে এখানে 2 প্লাস হচ্ছে 1 সূত্রের, আর 2 প্লাস হচ্ছে 1, এই অংশটুকু আমাদের চলে আসবে। এখানে যদি আমাদের জায়গা নেই, আমরা এই কাজটা এখানে করব। এখানে দেখো ফাংশন অফ জেড রয়েছে, আর এখানে যদি এখানে 4 রয়েছে, 4টা আমরা এত ফাংশন অফ জেড 4 ইন্টু হচ্ছে উপরে হচ্ছে z² হবে, আর এখানে 1 আর 1 যোগ করলে হবে 2 মাইনাস, এখানে হচ্ছে জটিল অংশ এবং 3, আর এখানে যদি আমরা হিসাবটা দেখিয়ে দিই তাহলে এখানে হচ্ছে z3, আর এখানে থাকতেছে হচ্ছে 3, ঠিক আছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার দেখো ফাংশন অফ জেড, এটা 2 2 4 অর্থাৎ 2 আসবে, আর 2 এখানে একবার হিসাব করলে 2z² মাইনাস এই 3 কেটে যাবে, তাহলে এখানে জটিল অংশ i, তাহলে এখানে থাকতেছে হচ্ছে z3। তো এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করি যেটা হচ্ছে লিমিট থাকে না বিশেষ করে, তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে কিন্তু ইউজ করছি সম্ভবত এই জায়গায়, এখান থেকে এটা ইউজ করে এখানে দেখো আমরা একটা সি দিতে হয়, তাহলে এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কি থাকবে প্লাস সি থাকবে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর আমরা একটা ছোট্ট একটা সূত্র জানি, যেহেতু জেড বাস্তব অংশ এবং জটিল অংশ হিসেবে ইউ প্লাস হচ্ছে আই ভি, এটা একটা, আরেকটা জানি হচ্ছে যে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই। তো এটাকে আমরা যে এই বাম পাশের অংশটাকে আমরা লিখব হচ্ছে জেড সমান হচ্ছে এতটুকু, তাহলে এখানে ফাংশন অফ জেড, এটাকে আমরা যেহেতু বাস্তব অংশ এবং কাল্পনিক অংশগুলো আমরা আলাদা করব, তাহলে অর্থাৎ জেড ইকুয়াল টু আমরা এটা বসাবো অর্থাৎ ইউ প্লাস হচ্ছে আই ভি, কারণ এখানে আমরা কিন্তু ভি নির্ণয় করব, তাহলে এটা আমরা লিখতে পারি। আর এখান থেকে আমাদের কাজ হচ্ছে দেখো এখানে 2 জায়গায় থাকবে, আর জেড বলতে দুইটাই যেহেতু বুঝে, তাহলে এই অংশটুকু আমরা এক্স এবং ওয়াই বসিয়ে দিব। তাহলে এখানে দেখো 2 এবং জেডের জায়গায় আমরা কি বসাবো এক্স প্লাস হচ্ছে আই ওয়াই,
এখানে হচ্ছে স্কোয়ার জেড স্কোয়ার, মানে জেড স্কোয়ার ছিল এই জন্য এটার উপর স্কোয়ার। শুধু মনে রাখতে হবে যে বাম পাশের অংশটুকু ইউ প্লাস আই ভি আকারে লিখতে হয়, আর ডান পাশের অংশটুকু এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে হয়, যেখানে জেটের জায়গায়। তাহলে মাইনাস আছে মাইনাস, আই রয়েছে আই, এবং জেটের মান একই হবে, তাহলে হবে এখানে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, তারপর হচ্ছে কিউ প্লাস হচ্ছে কত সি। তা এখন এটা তো থাকবে, যেহেতু আমাদের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা করে দিতে হবে। আর এখানে দেখো বর্গের সূত্র, টু তো থাকবেই, তো এখানে যদি বর্গের সূত্র ইউজ করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে হচ্ছে এক্স, আর বি বলতে হচ্ছে আই ওয়াই, বি স্কোয়ার বলতে আই স্কোয়ার প্লাস হচ্ছে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এই যে অপশনটা একটু খেয়াল করো, এটাকে বর্গের সূত্র ইউজ করলে আমরা নর্মালি বর্গের যে সূত্রটা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা বর্গের সূত্র জানি এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা ইউজ করলাম। এরপর দেখো এখানে মাইনাস আছে মাইনাস, এখানে আই রয়েছে, আইটা আমরা বসিয়ে দিলাম। এখানে কিন্তু ঘন নির্ণয় সূত্র, তো আমরা ঘন নির্ণয় যে সূত্র জানি এ প্লাস বি হোল কিউ সমান হচ্ছে এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউ। তো এই সূত্রটা আমরা ব্যবহার করবো। এখানে দেখো এ বলতে হচ্ছে এক্স, তারপর কিউ সূত্রে প্লাস 3, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার, বি বলতে হচ্ছে আই ওয়াই, প্লাস 3 এ বি স্কোয়ার, তাহলে 3 এ বলতে হচ্ছে এক্স, বি বলতে হচ্ছে বি স্কোয়ার বলতে আই স্কোয়ার হবে এবং ওয়াই স্কোয়ার হবে, প্লাস হচ্ছে বি কিউ বলতে এই দুটোর উপর কিউব হবে, অর্থাৎ আই এর উপর কিউ হবে এবং ওয়াই এর উপরও কিউ হবে। আর এখানে প্লাস সি আছে, আমরা সিটা অবশ্যই দিয়ে দিব। এখন দেখো এখানে হচ্ছে ইউ প্লাস হচ্ছে আইভি, এখানে একটু কাজ আছে, যেমন এটাকে 2 দ্বারা গুণ করব। আর একটা কাজ হচ্ছে আমরা আই স্কোয়ার, কিন্তু আই স্কোয়ার সমান হচ্ছে -1 জানি, এটা সূত্র জটিল সংখ্যা অনুসারে। এখানে 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার হয়ে যাবে, আর এখানে প্লাস প্লাস তো প্লাস 2 দিয়ে গুণ হবে 4, আর এক্স এবং হচ্ছে আই ওয়াই। ঠিক আছে, এই হলো বিষয়, মানে এটার সঙ্গে গুণ করে দেওয়া হলো। এখানে দেখো গুণ করলে প্লাস 2 থাকবে, আর এখানে নর্মালি কত আই স্কোয়ার, তো আই স্কোয়ার বলতে হচ্ছে -1, একবারে হিসাব করলে এটা হবে 2 দিয়ে এটাকে গুণ করলে 2, আর আই স্কোয়ার বলতে -1, আর এখানে ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ারটা মাইনাস। তো এখন দেখো আইটা দিয়ে যদি গুণ করে দেই, দেখো এখানে আই দিয়ে গুণ করলে হবে এক্স কিউ আই, এই যে প্লাস মাইনাসে মাইনাস, এটাকে যদি গুণ করি তাহলে 3x স্কোয়ার, এই আই গুণ করলে হবে আই স্কোয়ার, এখানে ওয়াই রয়েছে ওয়াই, তাহলে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস, এটাকে গুণ করে 3x আর এখানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আই কিউব হবে, অর্থাৎ আই কিউব বলতে আমরা এখানে যদি এভাবে রাখি হিসাবের সুবিধার জন্য, দেখো এখানে এটা হচ্ছে আই, এখানে যে গুণ হয়ে গেছে, আমরা চাইলে কিন্তু এটাকে এভাবে লিখতে পারতাম, অর্থাৎ আই কিউ। ঠিক আছে, লেখা যাবে, কিন্তু আমরা মান বসাবো তো এটা এভাবে রাখি আপাতত। আর এখানে ওয়াই ছিল, ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার সেম, প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস, এই আই দিয়ে এটাকে গুণ করলে আমরা কি পাই, এখানে যদি আমরা, তাহলে এখানে আই এবং এখানে আই কিউ, তার মানে i4 হবে। ঠিক আছে, i4 হবে, তো এটাকে আমরা এইভাবে লিখব। ঠিক আছে, তাহলে আমাদের মানটা বসাতে অনেক সুবিধা হবে। তাহলে এটাকে দ্বারা গুণ করলে তো আমরা কি পাবো, আই স্কোয়ার ডট হচ্ছে আই স্কোয়ার, মানে i4 একই কথাই। আর এখানে থাকতেছে হচ্ছে ওয়াই কিউ। ঠিক আছে, ওয়াই কিউ। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা সিটাকে এভাবে লিখতে পারি, অতএব সি লিখলাম, সি দিব আই স্কোয়ার সমান, যাই হোক এখানে ইউ প্লাস আই ভি, তো এখানে 2x স্কোয়ার যা আছে তাই থাকবে, আর এখানে তো 4x আই ওয়াই, আর প্লাস আর মাইনাসে মাইনাস, এটাকে গুণ করলে 2y স্কোয়ার থাকবে। আর এখানে দেখো, এখানে যদি আমরা দেখি তাহলে মাইনাস এক্স কিউ আই। ঠিক আছে, আর এতটুকু জায়গা আমরা লিখতে পারি, এটাকে আমরা আলাদা রাখলাম। তো এখানে দেখো এটা যা আছে, তো এখানে 3x স্কোয়ার, আই স্কোয়ার বলতে হচ্ছে -1। ঠিক আছে, আর এখানে কত ওয়াই, সেম এখানে মাইনাস, আর এখানে কত 3x আছে 3x, আর এখানে আইটা রয়েছে, আইটা দিয়ে দিব। এখন কত আই স্কোয়ার বলতে হচ্ছে -1, আর এখানে ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার সেম, এখানে দেখো এই মাইনাস আছে মাইনাস, এখানে আই স্কোয়ার বলতে -1, আবার আই স্কোয়ার বলতে -1, আর এখানে ওয়াই কিউব রয়েছে, ওয়াই কিউব প্লাস হচ্ছে সি।
আশা করি এই পর্যন্ত আমরা খুব সহজে বুঝে গেছি। এরপর দেখো ইউ প্লাস আই ভি, আর এখানে 2x² প্লাস হচ্ছে 4xi, আর এখানে থাকবে হচ্ছে -2y²। এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে, এখানে দেখো যেহেতু এখানে লাইনগুলো একটু এলোমেলো হয়ে যায়, তো এখন এখানে হচ্ছে x³ আর এটা যদি আমরা হিসাব করি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এটাকে যদি গুণ করি 3x² হবে y, আর এতটুকু জায়গায় যদি আমরা হিসাব করি মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তো এটা যদি আমরা হিসাব করি 3xi, আর এখানে হচ্ছে y², ঠিক আছে, y² হবে। আর এখানে দেখো মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস থাকবে, এখানে থাকতে হচ্ছে y³ প্লাস হচ্ছে কত c, আলাদা করা এবং জটিল অংশগুলো আলাদা করা। তো দেখো এখানে আমাদের এখানে দেখো যেখানে আই নেই সেটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এখানে আই রয়েছে, এখানে কিন্তু আমাদের এটা কি বাস্তব অংশ, এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, ঠিক আছে। যেখানে আই পাওয়া যাবে না সেটা হচ্ছে আমাদের বাস্তব অংশ। তাহলে কত 2x² প্লাস এই যে এখানে মাইনাস, এটা লিখবো -2y², আর এটা হচ্ছে প্লাস কত 3x² আর এখানে হচ্ছে মাইনাস কত y³। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বাস্তব অংশগুলোকে আমরা আলাদা করে লিখব। দেখো কষ্ট করে লাইনগুলো একটু মিলাই নিবা, কারণ একটু বাঁকা হয়ে গেছে। যাই হোক, এখন আই টাইপের যেগুলো যত আই যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। তার মানে এখানে আই রয়েছে, তারপর এখানেও কিন্তু আই রয়েছে, এখানেও কিন্তু আই রয়েছে, আর এখানে দেখো এখন আমাদের কাজ হচ্ছে আইকে কমন নয়, এখানে দেখো এখানে প্লাস, এখানে আই রয়েছে, আইটাকে আমরা কমন নিলাম, এখানে হচ্ছে আই, এটা হচ্ছে তার থাকে কি, তাহলে থাকে হচ্ছে 4xy, তাহলে 4xy, ঠিক আছে। এখানে কিন্তু আই রয়েছে, তাহলে এখানে আমাদের কি মাইনাস, ক্লিয়ার, তাহলে এখানে হচ্ছে x³। এরপর দেখো এখানে আই রয়েছে, তাহলে এখানে হচ্ছে প্লাস, তাহলে 3xy², ঠিক আছে কিনা। এরপর বাস্তব অংশ এবং জটিল অংশটুকু মানে আলাদা করে লিখছি, তাহলে সেক্ষেত্রে এই যে সি অপশনটা, এই সিটাকেও আমাদের কাজ করতে হবে বাস্তব অংশ, তো এখানে c1 আর এখানে হচ্ছে প্লাস ic2, ঠিক আছে। অর্থাৎ সি বলতে যেহেতু আমরা এখানে বাস্তব অংশ এবং জটিল অংশ আলাদা করলাম, তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে ধ্রুবক অংশটাও এই সিটাকে ভেঙে লিখলে c1 প্লাস ic2 এটা আমাদের চলে আসে। এখন এখানে দেখো ইউ হচ্ছে বাস্তব অংশ, তাহলে বাস্তবের সঙ্গে এটা হবে, আর আই এর পর ভি, তাহলে ভি অংশটাকেও আমরা, তো ইউ বলতে আমরা এখানে লিখতে পারি ইউ হচ্ছে 2x² মাইনাস 2y² প্লাস হচ্ছে 3x² মাইনাস হচ্ছে y³। ক্লিয়ার? এখন ভি বলতে একটু খেয়াল করো, ভি বলতে হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমাদের ভি, যেহেতু আই অর্থাৎ জটিল অংশটুকুই হচ্ছে আমাদের ভি, তাহলে এখানে হচ্ছে 4xy মাইনাস হচ্ছে x³ প্লাস হচ্ছে 3xy², ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো এখানে c1 বলতে এটা বাস্তব অংশ বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে আমরা c1 দিতে পারি, আর এটাকে আমরা দিতে পারি কত c2, ঠিক আছে। তো এখন আমরা অ্যান্সারটা হচ্ছে যেহেতু ভি বের করতে বলছে, এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার অর্থাৎ ভিটা। তো এটাকে যদি আমরা আরও একটু এভাবে লিখতে চাই, যেমন এটা হচ্ছে যদি ফাংশন হয় প্রদত্ত ফাংশনের জটিল অংশটুকু, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি শেষ পর্যায়টা লিখতে পারি ভি সমান হচ্ছে এখানে 4xy মাইনাস x³ প্লাস হচ্ছে 3xy², আর আমরা পেয়ে গেছি হচ্ছে প্লাস c2, ঠিক আছে, অর্থাৎ প্লাস c2। আর যেহেতু প্রদত্ত ফাংশনটি যদি আমরা তুলনা করি, তাহলে ফাংশন অফ জেড, তাহলে ফাংশন অফ জেড ছিল 2z² মাইনাস হচ্ছে i z³ প্লাস হচ্ছে c, ঠিক আছে। তো এখন এখানে যেহেতু আমরা বাম পাশে ইউ প্লাস হচ্ছে iv, এখন তুলনা করলে এটা সাজিয়ে লিখলে মাইনাস হবে, এটা না করলেও হয়, প্লাস হচ্ছে 2z² প্লাস হচ্ছে c, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের প্রশ্নের কি অ্যান্সার। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো ক্লাসটি দীর্ঘক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।